হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাক্টর বাংলা। তো ফ্রেন্ডস, আপনাদের এই প্রবলেমটা অনেকেরই হওয়াটা হচ্ছে যে পিটিও শেপ ঘুরছে, গিয়ার বক্সের উপরে পিটিও শেপটা ঘুরছে, ড্রাইভ শেপটা এই সাইডে, কিন্তু রোটারে ফাল সাইড ঘুরছে না। তো এই প্রবলেমটা অনেকেরই চলতে চলতে হয়ে যায়। এটা সমস্যা কি? এই প্রবলেমটা হলো যে আপনি রোটারলি না যখন চাষ মারছেন তখনই ক্রস ঘুরছে, ক্রসে অনেক সময় ফিউজ নাট কেটে যায়। তো ফিউজ নাট কাটার পরেও বুঝতে পারেন যে ফিউজ নাট কেটে গেছে, লাগিয়ে চালান। কিন্তু ফিউজ নাট ঠিক আছে, ক্রস ঘুরছে কিন্তু স্যাপ ঘুরছে, গিয়ারবক্সে স্যাপ ঘুরছে, কিন্তু নিচে ফাল ঝাড় ঘুরছে না। তো এটার প্রবলেমটা হচ্ছে কি, সেটা আমি দেখাবো খুলে, এবং কি প্রবলেম হয়েছে, কেন হয় প্রবলেমটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি দেখাচ্ছি যে পিটিও শেপটা ঘুরছে, এই যে পিটিও শেপ ঘুরছে, কিন্তু নিজে ফালের সেট ঘুরছে না, পিটিও শেপ ঘুরছে। এই যে শেপটা এখানে আসছে, এই শেপটা ভেঙে গেছে। এটা হচ্ছে যে ড্রাইভিং শেপ রয়েছে, আর এই সাইডে ক্রাউন শেপটা যতদূর সম্ভব এই ক্রাউন শেপটা ভেঙে গেছে, যতদূর সম্ভব ক্রাউন শেপটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার জন্য ড্রাইভ শেপটা ঘুরছে, কিন্তু ক্রাউন শেপ ঘুরছে না, ভেঙে কেটে পড়ে যায়। এই প্রবলেমটা সবারই প্রায় হয়ে থাকে, এই প্রবলেমটা এই ক্রাউন শেপ ভেঙে যায়। তো এই শেপটা আমি খুলে দেখছি শেপ ভাঙছে না অন্য কিছু ভাঙছে। তো এইটা আমার আইডিয়ার যে ক্রাউন শেপটাই যতদূর সম্ভব ভেঙে গেছে। তো আমি খুলে দেখে নিই। তো ফ্রেন্ডস, আমার কথা কিন্তু একদম লেগে গেছে। তো দেখুন যে কোন শেপটা ভেঙেছে, দেখুন দেখতে পাচ্ছেন শেপ ভেঙে গেছে গোড়া থেকে। পিনিয়ামের সাথে শেপ লাগানো আছে, পিনিয়ামের সাথে শেপ মাথাটা লাগানো আছে, গোড়াটা ভেঙে গেছে। দেখুন কেমন হবে, ভিতরটা একটু দেখে নিন। ভিতরটা দেখুন যে শেপটা ভেঙে গেছে, বেয়ারিংয়ের গা থেকে শেপটা ভেঙে গেছে। তো এই রোটারের এইসব রোটারের এই প্রবলেমটা বেশি হয়, রেগুলার প্লাসের শেপ কেটে যাওয়া। তো এই ক্রাউন শেপ কেটে যাওয়া, এটা ড্রাইভ শেপ, ক্রাউন শেপ এ বি। তো এই শেপটাই বিশেষ করে ভাঙে। তো এইটা আমি নতুন এখন কিনে এনে পাল্টাবো। তো পুরো ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি পুরো কমপ্লিটলি এটার ফিটিং ভিডিও আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এটা কাজ করার জন্য আমাদেরকে প্রথমে এই ড্রেন নাটটা খুলে নিতে হবে। ড্রেন নাটটা খুললে এর ভিতরে যে তেলটা আছে বেরিয়ে যাবে। তো এটা আগলিটা এখন নিচের দিকে নামানো আছে, যাতে তেলটা ওই দিকে চলে গেছে। তো এরপর যখন এটা খুলবো তো তেলটা ও সাইডে পড়ে যাবে। তো সেই জন্য আমাদের ড্রেন নাট দিয়ে তেলটাকে বের করে নিতে হবে। এইবার শেপটাকে বের করার জন্য এই ফন্ডে চারটা নাট বলা একটা চাপা আছে, ঢাকনা আছে। মানে এই যে শেপটা, এই লম্বা শেপটা, শেপের অপোজিটে এই যে দেখতে পাচ্ছ চারটা নাট আছে, দিয়ে একটা ঢাকনা লাগানো আছে। এই চাপাটা, চারটা নাট খুলে এই চাপাটা বের করতে হবে। তো এটাতে 13 নম্বর রেঞ্জ লাগিয়ে খুলতে হবে। তো এই ঢাকনা চারটা নাট খুলে দিয়েছি, এবার ঢাকনাটাকে খুলবো। চাপাটা চারটা নাট দেখতে পাচ্ছ খুললাম। এরপর আমি হাতুড়ি আর ছেনির সাহায্যে ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুললাম, এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এই যে চাপা, এই প্রথম খোলা হলো। এই প্রথম এই চাপাটা খোলা হলো। এইবার এই পাশ দিয়ে যদি আমি ধাক্কা মারি তাহলে কিন্তু ওই সাইডের শেপটা বেরিয়ে যাবে। তো এরকম ছানি দিয়ে ঠিক শেপের সোজা রেখে হালকা হালকা মারতে হবে।
এই যে ক্রাউনের প্রিমিয়াম দেখতে পাচ্ছ, ক্রাউনের প্রিমিয়াম আর বিয়ারিং, এই যে ক্রাউনের প্রিমিয়াম বিয়ারিং, এটা বিয়ারিং, এটাতে হালকা দাগ পড়েছে, তো দাগ পড়েছে কোনো সমস্যা হবে না, চলবে, এখনো ভালো আছে, হালকা দাগ পড়েছে, ক্রাউনের প্রিমিয়াম বিয়ারিং। স্যাপটা আমি বের করবো এবার। এই যে দেখতে পাচ্ছ সব, এটা খোলার সিস্টেমটা হলো, যেহেতু স্যাপটা ভেঙে গেছে তো একে আর কোনো প্রেসার দিয়ে খোলা যাবে না, মেরে খুলতে হবে। তো বিয়ারিংটাকে ভালো রেখে, বিয়ারিংটা যাতে না নষ্ট হয়, ঘুরা আমার দিকে একটু, এদিকে এখানে নিচে ঘুরা, আর একটু এদিকে, ছিটকে যাবে, এখানে তোয়ালাই যেন পড়ে, আরও এদিকে ঘুরা, ঘুরা, বিয়ারিং এর সাইজ আছে এটা 32-208, নিউ মডেল, সব 32-208 এর বিয়ারিং। বিয়ারিংটা ভালো আছে, জাস্ট আমরা শ্যাফটটাই চেঞ্জ করব। এটা নতুন শ্যাফট দেখতে পাচ্ছ, পার্ট নাম্বার 4865, পার্ট নাম্বার 4865, নিউ মডেল, রেগুলার প্লাসেস। তো এই নতুন শ্যাফটটা আমরা লাগাবো এখন। তো বিয়ারিংটা যেভাবে ওই ভাঙা শ্যাফটটাতে খুললাম, নতুন শ্যাফটটাতেও ঠিক ওইভাবে বিয়ারিংটা প্লেস করে আবার লাগাতে হবে, ওই পুরনো বিয়ারিংটাই। তো সেই পুরনো বিয়ারিংটাই আমরা আবার লাগিয়ে দেব। তার আগে একটু গিয়ার অয়েল এটাই বুলিয়ে দিতে হবে। তো সেই পুরানো বিয়ারিংটাই দেখতে পাচ্ছ, ওটাই লাগাচ্ছি। এই যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটা কিন্তু ভাঙাটা বের করে প্রিমিয়ামটা আবার এই ব্যাক সাইডে প্রিমিয়ামটা লাগাতে হবে। তো প্রিমিয়ামটা বের করানোর জন্য এই যে সার্ক্লিপটা, এই সার্ক্লিপ লকটা খুলতে হবে। তো এটা ইনার প্লাস আছে, আউটার প্লাসটা দিয়ে খুলতে হবে। যেটা টিপ, এই যে সার্ক্লিপটা, এটা ঠিক আস্তে করে এইভাবে একটা প্লাস দিয়ে, নোচ প্লাস দিয়ে যেকে আস্তে করে সার্ক্লিপ থেকে বের করে নিতে হবে। খোলার পর দেখছো এই যে ভাঙা সাপটা বেরিয়ে গেছে। তো এই সকেটটা বের করে নিতে হবে। এই যে ভাঙা শেপটা এরকম থাকে, এই শেপটা এখানে ভেঙে গেছে। তো আমি এখন ওইখানে রোটারে গিয়ার বক্সে শেপটা লাগিয়ে দেব। তো শেপটা লাগানোর জন্য আমাকে এই প্রিমিয়ামটা এখানে লাগানো যাবে না, জাস্ট বিয়ারিংটা লাগানো থাকবে। বিয়ারিংটাকে তো দেখতে পাচ্ছ যে এই পাশে ঢোকালে কিন্তু হবে না, কারণ বিয়ারিংয়ের যে
কলারটা এখানে লাগানো আছে, প্লাস কলারকে আটকানোর জন্য সার্ক্লিপটা লাগানো আছে। তাহলে এই সাইড দিয়ে কিন্তু স্যাপটা যাবে না, স্যাপটাকে সেই ভিতর সাইড, যে সাইড দিয়ে বেরিয়েছে ওই সাইড দিয়ে স্যাপটাকে ঢোকাতে হবে। এটা দেশে প্রিমিয়ামটা যেটা যে বিয়ারিং থাকবে, অর্থাৎ ক্রাউন প্রিমিয়াম, যে ছোট ক্রাউন প্রিমিয়ামটা এইটা, আর বিয়ারিংটা। তো এরপর এইটা লাগাতে হবে। স্যাপের মাথায় লাগিয়ে এবার স্যাপটাকে টানতে হবে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ স্যাপটা ফিটিং হয়ে গেছে। ঢাকনাটা আবার সেই 4টা 13 নম্বর নাট দিয়ে সামনে লাগিয়ে দিতে হবে, করে দিতে হবে। তো এই যে বিয়ারিংটা, এখানে বিয়ারিংয়ের কলারটা মারতে হবে, মারার পর লাগাতে হবে, চাপাটা লাগাতে হবে। তো এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, এটাতে হালকা অ্যানাবন চিট দিয়ে দিতে হবে, কারণ প্যাকিংটা পুরাতন, প্যাকিংটা নতুন দেওয়ার দরকার নেই, হালকা অ্যানাবন চিট দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। চিটটা দেওয়ার কারণ যাতে না তেলটা লিকেজ করে যায়, সেই জন্য চিটটা দেওয়া। দেখতে পাচ্ছ এখানে যে প্রিমিয়াম বিয়ারিংটা পুরো বসে আছে, ওইটাকে এখানে কোনো সার্ক্লিপে লক থাকে না, জাস্ট এই ঢাকনাটা দিয়ে আপনাকে লক করতে হবে। আজকে হোল্ডে লাগিয়ে দিয়ে ফুল টাইট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ সকেট, প্রিমিয়াম, সার্ক্লিপ। তো প্রথমে এবার স্যাপের অপোজিটে এগুলো হচ্ছে মাল্টি স্পিড গিয়ার। তো প্রথমে এটাকে লাগিয়ে দেওয়া হলো, সকেটটা লাগিয়ে দিলাম। সকেটটা লাগানোর পর এবার প্রিমিয়ামটা লাগিয়ে দেবো। এরপর সার্ক্লিপ দেখতে পাচ্ছ আবার ঠিক ওইভাবে লাগাচ্ছি। তো যে তেলটা বের করেছিলাম ওই তেলটা এইভাবে ঢেলে দিচ্ছি। তো আপনারা যতটা পারবেন নতুন তেল ঢালবেন, কারণ এইটা আমি এখন একদিন চালানোর জন্য তেলটা ঢালছি, আবার পরে নতুন তেল ঢেলে দেবো। তো ঠিক সেই রকম উল্টে দিয়ে আবার তেলটাকে এইভাবে ঠিক ঢেলে দিলাম। এরপর আবার চাপাটা যেমনভাবে খুলছিলাম ঠিক ওইভাবে চাপাটা লাগিয়ে দেবো। আর নাটগুলো আস্তে টাইট মারতে হবে, কারণ চাপাটা এটা প্রকৃত লোহার ঢাকনা না, কারণ ঢাকনাটা ফেটে যাবে। তো ঠিক যেভাবে খুলছিলাম, আর যতটা টাইট ছিল ততটাই টাইট দিতে হবে, ওর থেকে বেশি টাইট দেওয়া যাবে না, ঢাকনাটা ফেটে যায় সাধারণত।